নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি আমি বলেছি যে ইনভেস্টমেন্ট বা স্টক অ্যানালাইজ করবো এবার থেকে আমি। আগে যেটা করতাম সেটাই আবার শুরু করব। কালকে বলেছি শুরু করবো, নতুন করে শুরু করব। তো শুরু করার আগে, অ্যানালাইজ করার আগে কী কী করবেন তা স্টেপ বাই স্টেপ বলবো। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে আরওই এবং সেলস। এটা কেন দেখা প্রয়োজন এবং কীভাবে দেখবেন, আরওই এবং সেলসকে কেন দেখবেন এবং কিভাবে দেখবেন। দেখুন, আরওই ও আরওসি নিয়ে আমি একটি ভিডিও, আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে। যদি না দেখে থাকেন চ্যানেলে গিয়ে দেখে নেবেন প্লিজ। তবু আমি সংক্ষেপে বলছি। ধরুন, উদাহরণ দিচ্ছি। ধরুন কোনো এক ব্যক্তি সেটা ব্যবসা করছে। উদাহরণ দিই, গ্রামের কোনো একটা ব্যক্তি, সে কোনো মেলায় যাবে। ধরুন সে একটা জিলিপির দোকান দেবে। তো সে কিছুই নাই, তো 5,000 টাকা নিয়ে সে তার ব্যবস্থা করতে লাগলো দোকানের। তো প্রথমেই কী কিনলো? প্রথমেই ত্রিপল টিপল কিনলো দোকানটা একটা অস্থায়ী দোকান করার জন্য 1,000 টাকার। হাঁড়ি কড়াই ইত্যাদি ইত্যাদি গ্যাস ফ্যাস কিনলো, ধরুন আরও 3,000 টাকার। তো 4,000 টাকা তার চলে গেল। 4,000 টাকা চলে গেল। এবার বাকি যে যে মেটেরিয়ালস লাগবে, কাঁচামাল জিলিপি তৈরি করার জন্য, সেগুলো সে কিনলে 1,000 টাকা। 5,000 টাকাতে সে দোকান করলো। এবার দেখা গেল যে 5,000 টাকা দিয়ে দোকান করলো, দেখা গেল মেলার শেষে তার ইনকাম হলো 1,000 টাকা। 2 দিন 3 দিন ব্যবসা করার পর তার 1,000 টাকা ইনকাম হলো, নিট লাভ হলো 1,000 টাকা। তো মানে সব খরচ ফরচ বাদ দিয়ে, খরচ বাদ মানে কি, ওই মেলাতে ট্যাক্স ফ্যাক্স দিতে হবে, সেগুলো সব বাদ দিয়ে সে ইনকাম করলো 1,000 টাকা। তাহলে তার মোট সে ইনভেস্ট কত করেছিল? মোট সে ইনভেস্ট করেছিল ধরুন 5,000 টাকা। সে এই 5,000 টাকা যে ইনভেস্ট করেছিল, এটাই তার ইকুইটি। ইনভেস্ট করা তার মালপত্র, মানে তার টোটাল যে অ্যাসেট, ইনভেস্ট ব্যবসা করার সময় তার টোটাল যে অ্যাসেট, সেটা কোনো লোন নেয়নি, সেটা কোনো লোন ফোন কিছু নেয়নি। সুতরাং তার অ্যাসেটের উপর সে লাভ করেছে 1,000 টাকা, মানে 5,000 টাকা 1,000 টাকা, মানে তার আরও এই রিটার্ন অন ইকুইটি হচ্ছে 20%। এবার ধরুন ব্যবসা করতে গিয়ে তার 6,000 টাকা প্রয়োজন হলো। 6,000 টাকা প্রয়োজন হলো। এবার সে আরও 1,000 টাকা ধার করলো। বলো ঠিক আছে, 1,000 টাকা নিচ্ছি ভাই, তোকে আমি 2 দিন পর 200 টাকা বেশি দেবো, 1,200 টাকা দেবো। তো এবার 6,000, তার টোটাল মূলধন হলো 6,000 টাকা। এই 6,000 টাকা কিন্তু তার ইকুইটি নয়। তার 6,000 টাকার মধ্যে কিন্তু তার এই 1,000 টাকা কিন্তু তার লোন, ডেপ্ট, লাইবিলিটিস শোধ করতে হবে। তাহলে তার ইকুইটি 5,000, আর তার মোট মূলধন 6,000, তার মধ্যে ইকুইটি হচ্ছে 5,000 আর ডেপ্ট হচ্ছে 1,000। তাহলে যখন সে 1,000 টাকা, ধরুন সে 2,000, আমি একটু হিসেবটা অন্যভাবে বলি। ধরুন সে 2,000 টাকা ইনকাম করলো। 2,000 টাকা ইনকাম করলে কী হবে? যেহেতু 6,000 টাকা নিয়েছে, মোট 6,000 টাকা, এই 2,000 টাকা ইনকাম করলে কী হবে? তাকে তো বলেছিল 200 টাকা দেবো, তাহলে 1,000 টাকা প্লাস 200 টাকা, 1,200 টাকা তাকে শোধ করতে হবে। তাহলে তার লাভ কত হলো? 800 টাকা লাভ হয়ে গেল। তারপর তার ইকুইটিতে তার 5,000 টাকার উপরে 800 টাকা লাভ হলো। মানে আরও তার আগে ছিল 20%, এখন তার আরও এটা আরও কমে গেল। হিসাব করে দেখুন যে 5,000 টাকায় 800 টাকা কত হয়। তো এই আরওই। এবার দেখুন, কোনো একটি কোম্পানি বিজনেস করছে, লোন নিয়েছে, লোন নিয়ে বিজনেস করছে। তার আরওই ধরুন আরওই 20% বা 15%, বা খুব ভালো আরওই 40%। কিন্তু দেখা যাচ্ছে সে কি করছে, সে ওই বিগ আরওইটা ভালো থাকছে, ভালো থাকছে, কিন্তু সে কিন্তু করছে না আপনার, সে কিন্তু তার সেলস কিন্তু বাড়ছে না।
ওই এক সেলস এই দু এক 10% 5% বেশি বাড়ছে, 2-5% কম বাড়ছে, সে লোন নিচ্ছে, লোনে শুধু ইন্টারেস্ট দিচ্ছে, ডেপটা বাড়িয়ে যাচ্ছে, ইন্টারেস্ট দিচ্ছে, ওই রিটার্ন অন ইকুইটিটাকে ভালো রাখছে। এই ধরনের ভালো রিটার্ন, যদি কোনো কোম্পানির রিটার্ন অন ইকুইটি 40%ও হয়, 30%ও হয়, কিন্তু সেলস যদি না বাড়ে, দেখুন আপনি ডেপ্ট নিয়ে বা ডেপ্টকে শোধ না করে শুধু ইন্টারেস্টটা পে করে দীর্ঘমেয়াদী লোন নিয়ে আপনি আরও এটাকে বজায় রাখছেন, কিন্তু আপনি সেলস বাড়াতে পারছেন না, তাহলে কিন্তু আপনার হাই আরওইয়ের কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। আমি কী বললাম যদি বুঝতে না পারেন একটু ভালো করে শুনবেন। আরওই চাই, সেলস থেকে আরওই চাই, খুব ভালো কথা, বিক্রি আরোই ভালো হলো, লাভ ভালো হলো, ভালো কথা, ইকুইটির উপরে আপনি লাভ করলেন, ভালো কথা, কিন্তু আপনি কন্টিনিউ করে যাচ্ছেন আর ওইটাকে সেম, দরকার হলে লোন নিচ্ছেন, লোনের শুধু ইন্টারেস্টটা দিচ্ছেন, দিয়ে আপনি ইনকামটি করে যাচ্ছেন, কিন্তু আপনি সেলসটাকে বাড়াতে পারছেন না, সেলসটা আপনার একই জায়গাতে থাকছে, যেটুকু সামান্য আপনি সেলস বাড়াচ্ছেন সেটা আপনার ইন্টারেস্ট দিতে চলে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার আরওই হাই হলেও আমি কিন্তু সেই স্টকে ইনভেস্ট করবো না। আরওই হাই হতে গেলে আরওই হাই হতে হবে, তার সঙ্গে কিন্তু আপনার সেলসটাকেও হাই হতে হবে, এটা মনে রাখবেন। সেলস গ্রোথ খুব দরকার। এবার অনেক ক্ষেত্রে আরওই কম হতে পারে, দেখুন যেমন ধরুন আমি দেখছি আমার প্রোডাক্টের চাহিদা ভালো, তার জন্য আমি ডেপ্ট নিয়েছি, আমি লোন নিয়েছি, আমার লাইবিলিটিস বেড়ে গেছে, ভালো কথা, কিন্তু এই ডেপ্ট নিয়েও আমি ধরুন এত এক্সপ্যানশন করছি, প্রতি মুহূর্তে আমার ব্যবসাটাকে বাড়িয়ে যাচ্ছি, কারণ বাড়াচ্ছি কেন, আমার সেলস বাড়ছে, সেলস বাড়ছে, আমার সেলস কিন্তু চরম হয়, যে যখন ছিল আমার সেলস ছিল আগে 20%, সেটা বেড়ে আমার 30% 35% বাড়ছে, আমি আরও এক্সপ্যানশন করছি, আমি আরও নতুন নতুন দোকান খুলছি, নতুন নতুন বিজনেস করছি, হ্যাঁ ক্যাপেক্স করছি, আমি তাই জন্য লোন নিয়েছি, এবং সেই লোন শোধ করতে গিয়ে, লোনের ইন্টারেস্ট দিতে গিয়ে এবং লোন শোধ করতে গিয়ে যে আমার টোটাল যে আয়, সেই আয়টা কিন্তু খুব বেশি হচ্ছে না, নেট প্যাট কিন্তু বেশি হচ্ছে না, ফলে আমার আরওই কিন্তু আস্তে আস্তে কমের দিকে, যেটাকে আমার আরওই ছিল 40% বা 30% বা 20%, সেটা আমার 18% 17%, কিন্তু আমার সেলস কী হচ্ছে, সেলস কিন্তু আমার 30% 40% করে বাড়ছে, সেটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি আরওই দেখবো না, সেখানে কিন্তু ক্ষেত্রে কিন্তু আমি সেলস দেখবো, তার ক্যাপেক্স পাওয়ার দেখবো, এবং কোম্পানি কি চাইছে যে এরকম ক্যাপেক্স করতে গেলে, শুধু দেখুন শুধু ক্যাপেক্স করলেই হবে না, ধরুন আপনার, আপনি ধরুন দোকান করেছেন, ব্যবসা করেছেন, ধরুন আপনার বিভিন্ন, ধরুন কলকাতায় একটা আপনার দোকান আছে, ব্যবসা আছে, আপনার ওয়্যার হাউস আছে বা আপনার ফ্যাক্টরি আছে, চেন্নাইয়ে একটা আছে, মুম্বাইয়ে একটা আছে, বেঙ্গালুরুতে একটা আছে, তো এবার কলকাতার বিক্রি 20%, চেন্নাইয়ের বিক্রি 30%, মুম্বাইয়ের বিক্রি হয়তো 25% বা 30%, তো এইবার ওইখানেও ধরুন ওই আমার কলকাতার সেলস বছরে বছরে 30% বাড়ে, মুম্বাইয়ের সেলস বছরে বছরে 20% বাড়ে, এরকম প্রত্যেকটা ওই সেম স্টোরে তার সেলস গ্রোথ কত, সেম স্টোরের সেলস গ্রোথ, ঠিক আছে, SSSG, সেম স্টোর সেলস গ্রোথ, SSSG, এই গ্রোথটা আমার কন্টিনিউ থাকছে কিনা, দেখুন আমার কলকাতা মুম্বাই চেন্নাইয়ে দোকান আছে, তবুও আমি ক্যাপেক্স করছি, আমি বিশাখাপত্তনমে একটা ক্যাপেক্স করছি, ঠিক আছে, আমি অন্ধ্রপ্রদেশে একটা, হায়দ্রাবাদে একটা ফ্যাক্টরি লাগাচ্ছি, কিন্তু এদিকে আমার কলকাতা চেন্নাই মুম্বাইয়ের সেলস গ্রোথ কমে যাচ্ছে, সেম স্টোর সেলস গ্রোথ কমে যাচ্ছে, আমি কিন্তু পাগলের মতো কোনো আমার নিজের যে আগের পুরনো সেলস গ্রোথটাকে কন্টিনিউ রাখতে পারছি না, নতুন করে আমি আমি ক্যাপেক্স করতে যাচ্ছি, লোন নিচ্ছি, হ্যাঁ আমি সেটাও চাই না, আমি চাই একটা কোম্পানি সে বিট বাই বিট এগোবে, তার আরোই যেমন বাড়বে, ভালো কথা, তার সঙ্গে তাকে সেলসটাও বাড়াতে হবে, এটা মধ্যে কথা, আরোই যেমন বাড়বে সেলসটাও বাড়াতে হবে, তাতে সেলস যদি বাড়ে, লোন শোধ করতে বা ইন্টারেস্ট শোধ করতে গিয়ে আরও যদি একটু কমে,
আমি পড়াও করি না। আবার আপনি সেলস বাড়াচ্ছেন, ক্যাপেক্স করে যাচ্ছেন, কিন্তু আপনার সেম স্টোর সেলস গ্রোথ কমে যাচ্ছে। এত বাড়াতে যাচ্ছেন যে আপনি নিজের পুরোনোটাকে কন্ট্রোল করতে পারছেন না। আমি সেরকম সেলস গ্রোথও চাই না। তাহলে আমার সেলস গ্রোথও চাই, কোনো ক্ষেত্রে আমার ফিক্সড একটা মিনিমাম আরওইও চাই। বুঝতে পারলাম আমি কি বলতে চাইছি? সুতরাং লক্ষ্য রাখবেন কোম্পানির আরওই ঠিকঠাক আছে কিনা, কোম্পানির আরওই ডিস্টার্ব হচ্ছে কেন, কোম্পানি ক্যাপেক্স করছে কি, কোম্পানি কি সেলস গ্রোথকে আর বাড়ানোর চেষ্টা করছে, এবং তার আগে যে প্রিভিয়াস সেলস গ্রোথ ছিল সেম স্টোর সেলস গ্রোথ, সেটা কন্টিনিউটি তার সেটা ঠিকঠাক আছে তো, এইগুলো একটু দেখবেন। এটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি এবং সেলস গ্রোথ এবং ক্যাপেক্সের মধ্যে একটি সম্পর্ক। যখনই কোনো স্টকে ইনভেস্ট করতে যাবেন আপনি তো ব্যালেন্স শিট দেখবেনই, তার সঙ্গে আপনি কনকল থেকে এটা দেখে নেবেন তার সেম স্টোর সেলস গ্রোথ এবং তার ক্যাপেক্স কীভাবে সে করতে চাইছে, সে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, ডেসপারেট হয়ে যাচ্ছে কিনা, সে সব দিক বিবেচনা করে ক্যাপেক্স করছে কিনা, ম্যানেজমেন্ট কী বলছে এটা দেখে নেবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। এটা প্রাথমিক ধাপ। এর পরের ধাপগুলিতে আমি আর কী কী দেখবেন সেটা বলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।